হ্যালো বন্ধুরা, একটা কথা আছে, সাইলেন্স ইজ গোল্ডেন। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, সাইলেন্স অনেক সময় প্ল্যাটিনামও হয়। ভাবুন, একজন হাজব্যান্ডকে এসে বউ জিজ্ঞেস করছে, দেখো তো আমাকে ড্রেসটাতে কেমন দেখাচ্ছে, আমাকে মোটা লাগছে না তো? সেই মুহূর্তে চুপ করে থাকা মানে নোবেল প্রাইজ জেতার মতো কাজ। একটা ভুল শব্দ আর সেদিন রাতের ঘুম শেষ। অথবা ধরুন শাশুড়ি এসে বলছেন একটা রান্না করে, বৌমা বললে না তো আমার রান্নাটা কেমন হয়েছে। হয়তো সত্যিতেই আপনার রান্নাটা খুব একটা তেমন পছন্দ হয়নি। ওই মুহূর্তে সাইলেন্স মানে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সেলফ ডিফেন্স ওয়েপন। কারণ জিভ ফসকালেই সর্বনাশ। আসলে সাইলেন্সটা হলো ওয়াইফাই এর মতো, চোখে দেখা যায় না কিন্তু কানেকশন ভীষণ স্ট্রং। কেউ একটু কিছু বাজে করে বলল, কিছু গালাগালি দিল, আপনি চুপ থাকলেন, ওই লোকটার মাথার ভিতরে কিন্তু সিগন্যাল লস্ট হয়ে গেল। সে ভেবেই চলবে, ও উত্তর দিল না কেন, ও উত্তর দিল না কেন। আসল পাওয়ার এটাই। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রামে সবাই স্ট্যাটাস দেয়। কেউ হয়তো দুঃখ পেয়ে দিল, কেউ রেগে গেল, কেউ হয়তো স্ট্যাটাসের মাধ্যমেই লড়ে চলেছে। কিন্তু যাদের স্ট্যাটাসই নেই, যে একদম চুপ, ওই হচ্ছে আসল বস। কারণ ওর নীরবতা মানেই 500টা মেসেজের থেকেও বেশি শক্তিশালী। একটু খেয়াল করে দেখবেন, বাজারে যখন কোনো হকার খুব চিৎকার করে করে বলছে 100 টাকায় 3 কিলো আম, 100 টাকায় 3 কিলো আম, তখন কিন্তু তেমন খুব একটা পাত্তা ফাত্তা দেয় না। কিন্তু যদি কখনো কোনো অপরিচিত লোক এসে যদি ফিস ফিস করে বলে, ভাই একটা না কথা ছিল, একটু শুনবেন, তখনই না সঙ্গে সঙ্গে ইন্টারেস্ট আসে। কি হয়েছে বা, শুনি তো কি হয়েছে, কি বা প্রবলেম হচ্ছে। এটার মানে হচ্ছে, আমার যেটা মনে হয়, যে চিৎকারে না, আসলে মানুষ কিন্তু আকর্ষিত হয় নীরবতায়। আরেকটা কথা, অনেক সময় সাইলেন্সটা হলো সেরা রিভেঞ্জ। হয়তো কেউ আপনাকে খুব বাজে করে কিছু বলেছে, ওর মেসেজের আপনি রিপ্লাই না দিলেন, তখন ওর মনের ভিতর কিন্তু আগুন জ্বলতে থাকে। উত্তর দিল না কেন, ও কেন উত্তর দিচ্ছে না, ও চাইবে যে আপনি ঝগড়া করুন, কিন্তু আপনি উত্তর দিলেন না। তাই চুপ করে থাকা মানেই কিন্তু উইকনেস নয়। চুপ করে থাকা মানে হচ্ছে আমাদের ভেতরের শক্তি। যখন কেউ আপনাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু চুপ করে থাকা, ওই মুহূর্তটায় নিজেকে কন্ট্রোল করা, এটা হচ্ছে আসল সাহস। যখন ঝগড়া হবে চুপ করে থাকুন, যখন প্রশ্ন আসবে ভেবে নিন, তারপর উত্তর দিন। যখন কেউ বলবে, আরে তুই তো কিছুই পারিস না, তুই জীবনে করেছিস কি, তখন শুধু হেসে চুপ করে থাকাটাই আমার কাছে মনে হয় শ্রেয়। নীরবতা মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশন থেকে পালানো না, বরং সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়ার জন্য নিজেকে রেডি করতে থাকা। চুপ করে থাকা মানে নিজের ভেতরে শক্তি জমিয়ে তারপর ঘুরে দাঁড়ানো। যেমন ধনুকটাকে টেনে রেখে দেওয়া হয়, যতটা সময় টেনে রাখা হয় তত শক্তি নিয়ে কিন্তু সে তীরটা ছুটে চলে যায়। তো আমাদেরও বুঝতে হবে যে চুপ করে থাকার মধ্যেই লুকিয়ে আছে আমাদের শক্তি, আমাদের মনের শান্তি, আর হয়তো জীবনের বেশিরভাগ প্রবলেমের সত্যিকারের উত্তর। এই কথাগুলো শুধু আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে বললাম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো যদি আপনারাও একমত হন তাহলে লাইক করবেন, কমেন্টে লিখবেন যে আমি ঠিক বলছি কিনা, বা আপনারাও কখনো এরকম চুপ করে থেকে কিছু পেয়েছেন কিনা, আর সাবস্ক্রাইব করবেন।